আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহ এক মুখে কত কথা কয়, আল্লাহর আসলে মুখ কয়টা? এভাবেই প্রকাশ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বাউল আবুল সরকার। এরপর থেকে দেশে বাউল আর তৌহিদি জনতার মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। এর মধ্যে এক নারী বাউল দাবি করেছেন বিছানায় না গেলে তাদের গানের সুযোগ দেওয়া হয় না। ভাইরে ভাই, এজন্য কিছু ঘুরতে সাপ বেরিয়ে এসেছে। তৌহিদি জনতারা বাউলদের মেরে পানিতে ফেলেছে, মানে দেখলে দৌড়ের উপর রাখছে। ইতিমধ্যে বাউল আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। বাউল আবুল সরকারকে নিয়ে শুরু হয়েছে চতুর্মুখী গন্ডগোল। সাম্প্রতিক ভিডিওতে দেখা গেল তিনি বিএনপির এক প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। আকুতিও স্বাভাবিক, ওই প্রার্থী জিতলে তাদের নিয়মিত গান বাজনা করতে ডাকা হবে। বাউল দিয়ে গণসংযোগ মন্দ নয় কিন্তু বিষয়টি, কিন্তু মুশকিল হলো তিনি ধরা খেয়েছেন আল্লাহকে নিয়ে এক অদ্ভুত প্রশ্ন উত্থাপন করে। যদিও ওই বাক্যটার আগে পরে যেসব কথা তিনি বলেছেন সেগুলোকে একত্র করলে শ্রোতাদের গায়ে লাগবে না, তবে ধর্মভীরু হিসেবে কিঞ্চিত খারাপ লাগতে পারে। মনে হতে পারে কি যাতা বলছে লোকটা। যদিও ইসলামী জ্ঞান তার কম নয়, বক্তা, গায়ক ও পালাকার হিসেবে তিনি সেরা, কিন্তু মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করে তিনি কট খেয়েছেন। কট খাওয়ার পর তার ভক্তরা রাস্তায় নামলো, মার খেলো, কোনো সুরাহা হলো না, তিনি হাজতেই রইলেন। তার স্ত্রী বলেছেন তারাও বিশ্বাস করে আল্লাহ তাকে এই জায়গায় নিয়েছেন, তারা মেনে নিয়েছেন। ভাই, হচ্ছেটা কি? অলরেডি খেলা বদলে গেছে। এক নারী বাউল দাবি করেছেন বিছানায় না গেলে তাদের গানের সুযোগ দেওয়া হতো না। অনেকে বলছেন এটা সংঘবদ্ধ অপপ্রচার। আবুল সরকার কোন একটি সঙ্গীত সন্ধ্যায় পতিত আওয়ামী লীগ সরকার ও হাসিনাকে নিয়ে স্তুতিমূলক গীতি গিয়েছিলেন। আসলে ঘটনার সূত্রপাত সেখান থেকে। বাউল হোক আর যাই হোক, তারা একটা মিডিয়া। সে মিডিয়ায় তারা কি প্রচার করবেন সেটা তাদের নিজেদের ব্যাপার। টাকা দিলে ফেসবুকে কিন্তু আওয়ামী লীগের পক্ষে বিজ্ঞাপন বুস্ট করবে, জাতীয়তাবাদের পক্ষেও করবে। দেশে এক নম্বর পত্রিকা প্রথম আলো আওয়ামী লীগের আমলে উন্নয়নের প্রচারের নিউজ করেছে, কোটি টাকার বিজ্ঞাপনও ছেপেছে। আওয়ামী লীগ নির্বাচনে জিতবে সেটা কনফার্ম ছিল, তবু শিল্পীরা দলটির পক্ষে গান গেয়েছে। সাকিব খান নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। কেউ ঝামেলায় পড়েছেন বাউল আবুল সরকার। অন্যদিকে আবুল সরকারের মেয়ে ইন্নিমা নাকি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। কি একটা অবস্থা! এখন কি হবে আবুল সরকারের? কে বাঁচাবে তাকে? আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, অন্তর্বর্তী সরকার, মিডিয়া নাকি ভক্তরা? পরিকল্পিতভাবে বাউল আবুল সরকারকে দাবার চাল হিসেবে ব্যবহার করে কঠিন খেলা হচ্ছে। সব মিলিয়ে পরিবেশ খুব স্পর্শকাতর এবং উত্তপ্ত। এই উত্তাপে অলরেডি চাল ফেলে মুড়ি ভেজে ফেলেছে আওয়ামী লীগ। বাউলকে ছাড়াতে সোচ্চার হয়ে উঠেছে তারা। সামনে প্রচার করছে দেশের কি খারাপ অবস্থা। বাউলকে জেলে ভরে, মেরে পানিতে ফেলে। আওয়ামী লীগের সমিতি এমন হয়নি। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে বেশ কয়েকটি শিল্পী গোষ্ঠী সহ অনেকেই সরব হয়ে উঠেছে। এদিকে বাউল আবুল সরকারের ছড়িয়ে পড়া ভিডিওর ব্যাখ্যায় শিক্ষক নেটওয়ার্ক বলছে শত শত বছর ধরে গ্রাম বাংলায় প্রচলিত কবিগান ও পালাগানের যে ঐতিহ্য, তারই এক ধারা হলো বিচার গান। এই ধারার গানে দুজন স্বভাব কবি বা শিল্পী দুটি পক্ষে ভাগ হয়ে যুক্তিতর্ক হাজির করেন। কথা ও গান দুই উপায়ে এক পক্ষ অপর পক্ষকে তর্কে হারানোর চেষ্টা করে। সেদিন জীব ও পরম এই দুই পক্ষে লড়াই করছিলেন আবুল সরকার। প্রতিপক্ষের নামও ছিল আবুল সরকার, যিনি ফরিদপুর থেকে এসেছিলেন। আলোচ্য আবুল সরকার মহারাজ ছিলেন জীবের পক্ষে। পরমকে ছন্দ আক্রমণে ছিল তার লড়াইয়ের লক্ষ্য। সেদিন দুই কবির দার্শনিক বাহার চলে 4 ঘন্টা ধরে। সেই 4 ঘন্টা থেকে কয়েক সেকেন্ডের ভিডিও কেটে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আল্লাহর বিরুদ্ধে কটূক্তি হিসেবে প্রচার করা হয়েছে। পরে মামলা করা হয়েছে। দ্রুত বাউল আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এ নিয়ে জল খোলাও হওয়া থামেনি। এখন দেখার পালা এই বিতর্কের শেষ আসলে কোথায়। বাউল এবং তৌহিদি জনতা থামে নাকি যুদ্ধে পরিণত হয়।